এবারে ফুটবল প্রসঙ্গ। থাইল্যান্ডের বিপক্ষে 2 হারে নারীদের ম্যাচ ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি উপলব্ধি করে ডিসেম্বরে কমপক্ষে 6 দল নিয়ে নারী ফুটবল লিগ করার ঘোষণা বাফুফের। সেখানে খেলবেন বিদেশি ফুটবলাররাও। যমুনা টেলিভিশনকে জানিয়েছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। নারী লিগে অংশ নিতে বাফুফেতে আবেদন করেছে পুলিশ, সেনাবাহিনী, আনসার সহ বেশ কয়েকটি সংস্থা। থাইল্যান্ডের সঙ্গে 2 ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মেয়েদের ভরাডুবি। 2 ম্যাচে 8 গোল হজমের বিপরীতে গোল দিয়েছে মাত্র একটি। মেয়েদের পারফরমেন্স নিয়ে চটেছেন হেড কোচ পিটার বাটলার। নিয়মিত ঘরোয়া লিগ না হয় ম্যাচ ঘাটতি কি পিছিয়ে দিচ্ছে মেয়েদের? নারী বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে এগোনো বাংলাদেশের থাইল্যান্ডের সঙ্গে হার উদ্বেগ বাড়াচ্ছে। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেই ডিসেম্বরেই কমপক্ষে 6 দল নিয়ে নারী লিগ করার রূপরেখা সাজাচ্ছে বাফুফে। লিগের মান বাড়াতে প্রতি দলে থাকবে 3 জন করে বিদেশিও। ডিসেম্বরের মাঝামাঝি হয়তো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো রোজার আগে এটাকে শেষ করার জন্য আইডিয়ালি, এবং যেটা আমরা আবারও বললাম যে মিনিমাম 6টা টিম নিয়ে আমরা করতে চাচ্ছি এবার। একই সাথে আমরা এবার ইনশাআল্লাহ বিদেশি প্লেয়ার অ্যালাউ করবো। এটা মেয়েদের টপ লিগ হবে। আমরা এরকম কোনো ইস্যু চাই না যে কোনো কারণে তাদের যে ফি দেওয়ার কথা সে টাকাটা তাদেরকে দেওয়া হলো না, বাকি পড়ে গেল, এই ঝামেলাগুলি আমরা চাই না। তো আমরা চাচ্ছি একটি পরিচ্ছন্ন লিগ করার জন্য। সবশেষ বাফুফে মিটিংয়ে নারী লিগে অংশগ্রহণকারী দলগুলোর অর্ধেক দলকে কাউন্সিলরশিপ দেবার প্রস্তাব করা হয়েছে। তাই সামরিক দলসহ অনেক কর্পোরেট দলও নারী লিগে অংশগ্রহণ করার আবেদন করেছে। পুলিশ ছাড়া আরও 2টি সরকারি সংস্থা ইচ্ছা পোষণ করেছে। আমাদের কম্পিটিশন কমিটি থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে তাদেরকে। সেনাবাহিনী ইচ্ছা পোষণ করেছে, তারা যোগাযোগ আছে। আমরা বিকেএসপির সাথে যোগাযোগ করেছি, বিকজ তাদের তো একটা ফিক্সড প্লেয়ার পুল আছে। সো তাদের সাথে আমাদের কথা চলছে। আমার জানা মতে আনসারের সাথে বোধহয় কথা হচ্ছে। 2টো প্রাইভেট বাংলাদেশের স্বনামধন্য গ্রুপের সাথে আমরা কথা বলছি। এবারে নারী লিগের সবগুলো ম্যাচ হবে কমলাপুর টার্ফে। তবে ছেলেদের প্রিমিয়ার লিগের অনেক ক্লাবই এখনও নারী লিগে অনাগ্রহী। তাদের বাধ্যবাধকতা বেঁধে দিতে ব্যর্থ বাফুফে। আমরা কিন্তু ইতিমধ্যে প্রিমিয়ার লিগ পার্টিসিপেন্ট সকল টিমকে আমরা কিন্তু চিঠি দিয়েছি। সেখান থেকে একটি টিম আমাদেরকে ইন্টারেস্ট দেখিয়েছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।